আসসালামু আলাইকুম দর্শক, মানহা রেসিপির আরেকটি এপিসোডে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে গরুর মাংসের জালি কাবাব বানিয়ে দেখাবো। যারা যারা কাবাব খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপি। গরুর মাংসের এই জালি কাবাবটা কিন্তু আমরা অনেকেই পছন্দ করি, অনেকেই ভাবি যে ঝামেলা হয় কাবাব বানাতে গেলে। একদম ঝামেলা ছাড়া ঝটপটে এই জালি কাবাবটা বানিয়ে দেখাবো। ঘরেই তৈরি করে ফেলুন রেস্টুরেন্টের স্বাদে জালি কাবাব। তাহলে দর্শক দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত গরুর মাংসের জালি কাবাবের রেসিপিটা। গরুর মাংসের জালি কাবাবের জন্য আমার যা যা লাগছে: গরুর মাংসের কিমা নিয়ে নিয়েছি 300 গ্রাম। কেউ চাইলে কিন্তু খাসির কিমা দিয়েও বানাতে পারেন। লাগছে টেস্ট অনুযায়ী কাঁচামরিচ, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা, হাফ কাপ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা কিন্তু মিহি কুচি করে আমি নিয়েছি, তারপর পানিটা নিংড়িয়ে ফেলে দিয়েছি। 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। এখানে আমি জানিয়েছি অর্ধেকটা জয়ফল, 1/4 চা চামচের মতো জৈত্রী আর 5-6টি গোলমরিচ একসাথে নিয়ে বেটে নিয়েছি। এই বাটাটাও দিয়ে দেব। একটা ডিম, লবণ দিয়ে দেবো টেস্ট অনুযায়ী। এখন এগুলোকে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে আমি মেখে নিয়েছি। এখানে আমি 1 পিস পাউরুটিকে ব্লেন্ড করে নিয়েছি। এটা অল্প অল্প করে দিয়ে দেব, সবটা দেব না। আচ্ছা, এই ব্রেড ক্রাম্বটাকে কিন্তু ধাপে ধাপে দিতে হবে, একসাথে দেয়া যাবে না। আমি এটাকে মাখিয়ে নিয়েছি। এখন যেটা করব, 2 পিস পাউরুটি পানির মধ্যে ভিজিয়ে পানিটাকে নিংড়ে তারপর নিয়েছি। এই পাউরুটির পিসগুলো আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নিতে হবে। আচ্ছা, আমি এটাকে মাখিয়ে নিয়েছি। আর এই পাউরুটির ভিজা পিসগুলো দেওয়ার পর কিন্তু দেখুন এখানে ডোটা নরম হয়ে গিয়েছে। যে বাকি ব্রেড ক্রাম্বটা ছিল সেটা দিয়ে দেব। তার মানে পুরো একটি পাউরুটির স্লাইসের ব্রেড ক্রাম্ব লেগেছে। মাখিয়ে নিয়েছি। জালি কাবাবের জন্য ডোটা আমার একদমই রেডি। এখন আমি কাবাবের শেপ দিয়ে দেব। আমি এখান থেকে অল্প ডো নিয়ে নেব, তারপর হাত দিয়ে এরকম একটু গোলাটি শেপ করব, তারপর একটু চ্যাপ্টা করে দেব। আর এই জালি কাবাবটা কিন্তু একটু বড় চ্যাপ্টা হয়, একটু বড় সাইজের হয়। এই যে দেখুন পুরুত্বটা, দেখুন পুরুত্বটা কিন্তু এরকম হয়। আমি এটাকে একটা প্লেটে উঠিয়ে নেব, তারপর আমি আপনাদেরকে আরেকটি বানিয়ে দেখাই। আবারও আমি অল্প এখান থেকে ডো নিয়ে নেব। বাচ্চাদের টিফিনে কিন্তু এই জালি কাবাবটা আমরা দিতে পারি। তাছাড়া বিকেলে চায়ের সাথে কিন্তু জালি কাবাবটা খেতে পারি। আর বেশি করে যদি একসাথে জালি কাবাব বানিয়ে আমরা সংরক্ষণ করে রাখি, যখন ইচ্ছে তখনই কিন্তু ভেজে খেয়ে ফেলতে পারবো। জালি কাবাব বানানোর সময় একটু বেশি করেই বানাবেন, কারণ একদিক দিয়ে বানাবেন আরেক দিক দিয়ে শেষ হয়ে যাবে। খেতে এত মজা, একটি খেলে কিন্তু আরেকটি খাওয়ার ইচ্ছা করবে, আরেকটি খেলে কিন্তু আরেকটি খাওয়ার ইচ্ছা করবে, এতটা মজা। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। গরুর মাংসের জালি কাবাব ভাজার জন্য সবগুলোকে রেডি করে নিয়েছি। আমরা যদি সংরক্ষণ করে রাখতে চাই তাহলে কিন্তু একটা প্লেটে একটু ফাঁকা ফাঁকা করে রেখে তারপর ফ্রিজে ডিপে 15 থেকে 20 দিন সংরক্ষণ করে এটাকে খাওয়া যাবে। এখন আমরা কাবাবগুলোকে ভেজে নেব। কাবাবগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি আর তেলটাকে গরম হওয়ার জন্য দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, চুলার আঁচটা মিডিয়াম করে দেব। কাবাবটা ভাজার জন্য এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এখানে কিন্তু লবণ মরিচ কিছু ইউজ করি নাই, শুধু একটা ডিম নিয়ে ফেটে নিয়েছি।
এখন যে কাবাবগুলো বানিয়ে রেখেছিলাম এই কাবাবগুলোকে ডিমের সাথে চুবিয়ে নেব, তারপর দিয়ে দেবো তেলে। আচ্ছা, এখানে আমি 5টি দিয়ে দিয়েছি। যেহেতু এটা জালি কাবাব, উপরে আমি ডিম ছিটিয়ে দেব। এগুলোকে কিছুক্ষণ এভাবে রেখে দেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। আর এগুলো ভাজতে কিন্তু 10 থেকে 12 মিনিট লাগবে চুলার আঁচ মিডিয়াম করে। কিছুক্ষণ কাবাবগুলোকে এই তেলের মধ্যে এভাবেই রেখে দিয়েছিলাম। উল্টিয়ে দেব। এই যে এই সাইডটা কিন্তু সুন্দর কালার এসেছে। উল্টিয়ে দিয়েছি। আর কেউ যদি চুলার আঁচ বাড়িয়ে কাবাবগুলো ভাজতে যান তাহলে কিন্তু ভিতরে যে কিমাটা আছে সেটা কিন্তু সেদ্ধ হবে না। চুলার আঁচ মিডিয়াম করেই কাবাবগুলোকে ভাজতে হবে। কাবাবগুলো ভাজার সময় একটু ধৈর্য সহকারেই কাবাবগুলোকে ভাজবেন। উল্টিয়ে পাল্টে আমি এগুলোকে ভেজে নেব। 10 থেকে 12 মিনিট উল্টিয়ে পাল্টে কাবাবগুলোকে ভেজে নিয়েছি। আর ভাজার সময় এরকম একটু চাপ দিয়ে দিয়ে ভেজেছি যেন ভিতরটা সহকারে সুন্দরভাবে ভাজাটা হয়ে যায়। এখন এগুলোকে উঠিয়ে নেব। আর কাবাবগুলো ভাজাও কিন্তু হয়ে গিয়েছে। দেখুন কাবাবগুলো ভাজাটা কত সুন্দর হয়েছে। চুলার আঁচ মিডিয়াম করে যদি কাবাবগুলো ভাজি তাহলে ভিতরে যেই কিমাটা আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে, প্লাস সুন্দর একটা কালার আসবে সবগুলো কাবাবে। দেখতেই পাচ্ছেন কাবাবের কালারটা কতটা সুন্দর এসেছে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দর্শক, তৈরি করে নিয়েছি গরুর মাংসর জালি কাবাব, কোনো ঝামেলা ছাড়াই। যেহেতু সামনে কুরবানি ঈদ আসতেছে, ঈদের মধ্যে কিন্তু আমরা স্পেশাল কিছু করি, তার মধ্যে কিন্তু এই জালি কাবাবটা রাখতে পারি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন সবার আগে রেসিপিগুলো পাওয়ার জন্য। অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। এতক্ষণ ধৈর্য নিয়ে রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।